জমি সংক্রান্ত একগুচ্ছ সমস্যা নিয়ে মঙ্গলবার ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে স্মারকলিপি দিল ইসলামপুর ব্লক কংগ্রেস। জানা গেছে, ইসলামপুর ব্লকের চোপড়াঝাড় মৌজা এবং আগডিমটি খুন্তি অঞ্চলের ভোজপুরি মৌজা দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা জমি জমা সংক্রান্ত কোনো কাজ করতে পারছিলেন না। দালাল রাজের ফলে একজনের কাছে জমি বিক্রি করে দিলেও ভূমি ও ভূমি সংস্কার দপ্তর কোনো ভূমিকা পালন করছে না বলে অভিযোগ। চোপড়াঝাড় এবং ভোজপুরি মৌজা দ্রুত চালু করা, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের লালরাজ বন্ধ করা সহ 4 দফা দাবিতে স্মারকলিপি দেয় ব্লক কংগ্রেস নেতৃত্ব। ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ, জেলা কংগ্রেস নেতা মোহাম্মদ কামরুল সহ একাধিক কংগ্রেস নেতারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভূপেন্দ্র সুব্বা জানিয়েছেন, এই দুটি মৌজা রেকর্ড কম্পিউটারাইজ করা হচ্ছে, সেই কাজ চলার কারণে সেটি বন্ধ হয়ে আছে। কয়েক মাসের মধ্যে সেগুলির কাজ শেষ হবে বলে তিনি আশা করেন। আগামী 2-3 মাসের মধ্যে এই দুটি মৌজার কাজ শেষ না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন। এই বিষয়টি নিয়ে জেলা কংগ্রেস নেতা হারুন রশিদ কি বললেন শুনুন। তো কয় দফার দাবি নিয়ে আজকে আপনার স্মারকলিপি প্রদান করলেন? আজকে আমরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে 4 দফা দাবি ডিআর অফিসে একটা ডেপুটেশন প্রদান করলাম, যেটা কি জমি সংক্রান্ত ব্যাপারটা ছিল। কয়েকটা অঞ্চলের মৌজাগুলো বন্ধ আছে, যেখানে বিভিন্ন ধরনের মানুষের জমি কেনাবেচা নিয়ে সমস্যা ছিল। সেগুলো তিনি বললেন যে আমাদের সব আপলোড হচ্ছে, আর কিছু সমস্যা ছিল সেগুলোকে ডিলিট করা হবে, আবার পুনরায় সেগুলোকে ফ্রেশ করে আমরা খুব তাড়াতাড়ি আমরা সেটা কাজ করব। আর দ্বিতীয় হচ্ছে যেটা আরএসের যে খতিয়ানটা, যেটা কি 64 ব্যাপারটা আমরা বলেছিলাম যে এই জমিগুলো যার জমি অন্যের নামে কি করে, একজনের জমি আরেকজনের নামে কি করে হচ্ছে, সেই জমিগুলোর ব্যবস্থা কি আছে। তখন আমি বললাম যে যদি ওই জমি মালিক দালাল চক্র ফেসে অন্যের নামে করে দিচ্ছে, তাহলে ওই জমিটাকে সঠিক মালিকটা পাবে কি করে? আপনাদের এখানে তদন্ত হচ্ছে না কেন? কি করে অন্যের নামে জমিটা হয়ে যাচ্ছে? আমরা এরপরে ওই জমিদের মালিকদের আমরা এখানে কমপ্লেন করব। সেই কমপ্লেন অনুযায়ী যদি আপনারা কাজ না করেন, তাহলে কিন্তু আমরা বিরাট আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা এটা বলে দিলাম। বলছে না, আপনারা কমপ্লেন দিবেন, আমরা সঠিক নোটিশ করে, উভয় পক্ষকে নোটিশ করে আমরা জমিটা সঠিক মালিককে প্রদান করার চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি কি মানে এটা খুব তাড়াতাড়ি, উনিও খুব তাড়াতাড়ি বলে খালাস, আপনারাও কি আজকে এসে আর এরপরে আর দেখা যাবে না? তাড়াতাড়ি ব্যাপারটা না, ওনাকে বললাম, উনি বলছে আমরা খুব ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি, এগুলো অনেক সমস্যা আছে। আমি বললাম এখনই আপনার ওনার সামনে দুজনকে পেশ করলাম যে এই সমস্যাটা হয়েছে, জমি মালিক অন্যজন, নাম হয়ে গেছে অন্যজন, তাহলে এই জমিগুলো এরকম ঘটনা ঘটছে কেন? আপনাদের এখানে আসলে লোকগুলো করছে যে অনেক টাকা খরচা হবে, 20,000 টাকা খরচা হবে। এটাকে আপনারা আগামীতে আবার কবে আসবেন এটা দেখতে, যে ঠিকঠাক হলো কি সময় দিলাম। কতদিনের সময় দিয়েছে? ওরা চাইলো কিছুদিন সময় চাইলো। কতদিন? ওরা বললো যে আমাদের কমসে কম 2-3 মাসের সময় দেন। হ্যাঁ, 2 মাসের সময় দেন, আমাদের কাজ কমপ্লিট করে আপনাদেরকে একটা ফিডব্যাক দিয়ে দিব। যদি না হয়, আমরা বলছি এই 2-3 মাসের মধ্যে যদি আপনারা কাজ না ঠিক মতো করেন, তাহলে কিন্তু আমরা কিন্তু বৃহৎ জনগণকে নিয়ে আপনাদের অফিসে কিন্তু তালা বন্ধ করার ব্যবস্থা। মৌজাটাও খুলতে 2-3 মাস সময় লাগবে। মৌজাটাতে একটা মৌজার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে বললো, যে চপড়াঝাড় ভোজপুর মৌজাটা, বলছে ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চপড়াঝাড়টা আমরা কাজে লেগেছি, ওটাও খুব তাড়াতাড়ি করার আমরা চেষ্টা করছি, যেন মানুষের কোনো সমস্যা না হয়। পাশাপাশি ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ কামরুল কি বলেছেন শোনাবো। দেখুন, আজকে আমাদের ডেপুটেশন ছিল যে অনেক জমির সমস্যা রয়েছে, এই বেলার অফিস থেকে সমস্যা জমিদের করছে, তো তার নিয়ে আজকে আমরা ডেপুটেশন ছিল। এই ডেপুটেশনের মধ্যে আমরা 4টা দাবি রেখেছিলাম। এই 4টা দাবির মধ্যে দাবি একটা আমাদের ছিল যে ইসলামপুর ব্লকের মধ্যে চোপড়াঝাড় মৌজা এবং আগডিমটি খুন্তি অঞ্চলে ভোজপুর মৌজা বহুদিন ধরে বন্ধ আছে। এর কারণ কি? আমরা চাই অতি শীঘ্রই 2 মৌজা খোলার ব্যবস্থা করা হোক বা খোলা হোক। আর দ্বিতীয় নম্বর হয়ে গেল যে অনেক লোকের নিজের জমি অন্য নামে রেকর্ড করা হচ্ছে, এইসব দালাল চক্রান্ত বন্ধ করতে হবে। এবং জমির কোনো দাবি দেওয়া থাকলে আগের উভয় পার্টিকে নোটিশ করে ডাকা হয় না কেন? তার আগেই অন্যের নামে রেকর্ড করা যাচ্ছে। যাদের এই ধরনের কাজ হয়েছে, পুনরায় তদন্ত করে সঠিক জমির মালিকের নাম করার চেষ্টা বা উভয় করে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো যে কোনো জমি মালিকের নাম পরিবর্তন করার আগে 64 রেকর্ড দেখা হচ্ছে না কেন? তার বন্ধ করতে হবে।
এবং 64 খেতিয়ান দেখে জমির মালিকের নামে ব্যবস্থা করে দিতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো যে রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি করা হয় বিনা তদন্ত করে একজনের জমি আর একজনকে করা হচ্ছে। এই দালাল চক্রান্ত যেটা বন্ধ করা হোক। আমরা চাই সঠিক জমি রেজিস্ট্রি করা হোক, সঠিক মালিকের বিক্রিবাট্টা জমি রেজিস্ট্রি করুক। তার জন্য আজকে আমরা এই ডেপুটেশন দিলাম। এই দাবি যদি না মানা হয় তাহলে এই দাবি যদি মানা না হয়, ইসলামপুর থেকে ইসলামপুর ব্লকের মধ্যে থেকে আমরা এসডিএম এর কাছে যাব রায়গঞ্জে গিয়ে আমরা ধর্নায় বসবো। যদি আগে দেখি আমাদের আশা দিল যে আমরা চেষ্টা করছি আর চেষ্টা আমরা করব, অতি শীঘ্রই আমরা খুলে দেবো। এই 2টি মৌজা খোলার চেষ্টা করছি। আর এবং দেখতে পাচ্ছেন এই 2টি মৌজা যতদিন পর্যন্ত খুলবে না ততদিন পর্যন্ত এই জমির মালিক যদি দরকার পড়ে যে আমাকে জমিটা বিক্রি করতে হবে এবং বিক্রি করে আমার মেয়ের যদি বিয়ে থাকে সে আমি বিয়ে দিতে পারছি না, আমার মা বাবার যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে, দেখা গেল একটা নার্সিংহোমে শান্তিনগর বা শিলিগুড়িতে ভর্তি আছে মেডিকেলে, সেইখানে আমাকে 5 লাখ থেকে 7 লাখ টাকা আমাকে দরকার। সেই টাকা যদি না থাকে আমি আমার মা বাবাকে আমি বাঁচাতে পারছি না। আর জমি যদি আমার নামে রেকর্ড থাকতো, জমি যদি উল্টা পুল্টা না হতো, মজা যদি খোলা থাকতো, তাহলে আমি আমার জমিটা বিক্রি করে আমার মা, আমার বাবা, আমার বোনকে আমি বাঁচাতে পারতাম, আমার বোনকে আমি দিয়ে দিতে পারতাম। এই কারণটা যে আমরা তার জন্য আজকে ডেপুটেশন দিতে আসছিলাম। তার জন্য আমাদের এই এলাকার বাসী, আমাদের কংগ্রেস কমিটির পক্ষ থেকে সবরা একে মিলেমিশে আমরা ডেপুটেশন দিচ্ছি। ডেপুটেশন দেওয়ার পরে কি বলেছেন উনি? দেখুন, বেলারও স্যার বললো আমাদেরকে যে আমরা খোলার চেষ্টা করছি, আপনারা আমাদের কাছে আসছেন এই ব্যাপার নিয়ে। আমি অনেক খুশি। আমি নতুন করে জয়েনিং করেছি। আমার জয়েনিং করা 7 থেকে 8 দিন হলো। আমি এই ব্যাপারটা নিয়ে তাড়াতাড়ি আমি দেখতেছি, আমি তাড়াতাড়ি খুলে দেবো। এই 2টা নিয়ে বন্ধ রয়েছে কেন সেটা কি জানার চেষ্টা করেছেন আপনারা? সেটা আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি এই 6 বছর ধরে এই 2টি মৌজা বন্ধ রেখেছেন কেন, কি কারণে বন্ধ রেখেছেন? তো বলছে এর মধ্যে অনেক ঝামেলা ছিল, সেই ঝামেলা আমরা মেটাতে পারছিলাম না। এই ঝামেলাটা মেটার জন্য আমরা এই 2টি মৌজা বন্ধ ছিল এবং এই 2টি মৌজার মধ্যে কেসও করা হয়েছে। পাশাপাশি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আমাদের এখানে যে কংগ্রেস মানে রিপ্রেজেন্টেটিভ, প্রেসিডেন্ট ওনারা ছিলেন, মানে ওনার মেন ইস্যু হচ্ছে এইখানে যে চোপড়াঝাড় মৌজার ম্যাটার নিয়ে বেশি আলোচনা আছে। স্যার, এটা যে বন্ধ থাকার যে ব্যাপারটা, মানে এটা কি, মানে কেন বন্ধ আছে বা কিছু? চোপড়াঝাড়ে না, চোপড়াঝাড় আর আগ্রেমটি শুনতে ভোজপুর মৌজা মানে হ্যাঁ আমরা কাজটা চলছে, ঠিক আছে। মানে ওইখানে ভুলবশত আগের যে ডেটাগুলো রয়েছে ওখানে মানে ডেটাতে, তো ওটাকে আগে ডিলিট করতে হবে। তো ডিলিট করার আমরা শুরুটা প্রসেসটা করেছি। হ্যাঁ, ওইটাই আমরা চলছে। ওইটা ডিলিট করার পর নতুন ডেটাটা ঢুকবে, হ্যাঁ, মানে ফিল করা হবে, তারপরে এটা কাজ শুরু হবে। মানে মানুষের ভোগান্তি হচ্ছে স্যার, কতদিন এটা ঠিক হতে পারে? প্রায় অনেকদিন ধরেই বন্ধ রয়েছে। হ্যাঁ, এটা আমরা চলছি, আমরা করছি, আমরা তো যত তাড়াতাড়ি হয়ে এটা খোলার চেষ্টা আমরা করছি। মানে সাহেব, আগের যে টেবিল সার্ভেটা হয়েছিল সেটা কি মানে সেটাই ডিলিট হচ্ছে নাকি? এইটা আমি নতুন আসছি তো এইটা ম্যাটার নিয়ে একটু ভালো করে, হ্যাঁ, আমিও দেখতে হবে একটু। আমার টেবিলে যারা বসেছিল তাদের কি কোনো গাফিলতি রয়েছে? তাহলে সেই সময় টেবিলে যারা বসেছিল তাদের কি গাফিলতি রয়েছে? এটা আমি একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, তো কি বলতে চাচ্ছি ভালো করে আমি हिंदी तो पूछे। मैंने वो कह रहा है कि आपको कि उस टाइम जो सर्वे में जो टेबल में बैठा था कि उन लोगों की खामियों की वजह से कि ये गलती हुआ है, ये तो मुझे पता नहीं, ये क्योंकि यहाँ पर मैं जस्ट आया हूँ, उसका हिस्ट्री मुझे कुछ पता नहीं। कोई इंक्वायरी करेंगे, इंक्वायरी बैठाएंगे आप? नहीं, अभी ऐसा नहीं है। अभी हमारा जो कंप्यूटर का जो डेटा डिलीशन का काम है, तो आगे का उसको हम टेकअप करेंगे। सर, इन लोग का और भी कहना है कि एक आदमी का जमीन दूसरे का नाम पे रिकॉर्ड हो जा रहा है, लेकिन जो मालिक है पहले का उसको पता ही नहीं चल रहा है। नहीं, ऐसा केसेस हमको आने से हम तो अटेंड कर रहे हैं, ठीक है। जो भी कंप्लेन है, कंप्लेन को हम बार। मेरा नाम भूपेंद्र सिंह।
তবে ইসলামপুর ব্লকের সংশ্লিষ্ট দুটি মৌজার জমিগুলি কম্পিউটারাইজ হয়ে গেলে কাজে স্বচ্ছতার পাশাপাশি গতিও যে আসবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।